এখানে আমরা আজকে প্রতিবিম্ব সম্পর্কে পড়ব। আলোর দ্বারা গঠিত প্রতিবিম্ব, অর্থাৎ আলোর দ্বারা কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। যেহেতু আমরা চ্যাপ্টারটা পড়ছি আলো, সুতরাং আমাদেরকে প্রতিবিম্ব পড়তেই হবে এবং আলোর দ্বারা কিভাবে প্রতিবিম্ব হয় সেটা আমরা দেখব। এই প্রতিবিম্ব গঠন করার জন্য, আচ্ছা তার আগে আমি একটা কথা বলি, প্রতিবিম্ব কোনগুলো? প্রতিবিম্ব হচ্ছে তুমি যদি আয়নার সামনে দাঁড়াও এবং আয়নার সামনে নিজের মুখ দেখো, তাহলে সেক্ষেত্রে কি হয়, আয়নার ভিতরে তোমার মুখটি দেখা যায়। এবার আয়নার ভেতরে যে ছবিটা তৈরি হয় সেইটাকে বলা হয় প্রতিবিম্ব। আর আয়নার বাইরে যে আমি দাঁড়িয়ে আছি আমাকে বলা হচ্ছে বস্তু, অর্থাৎ আমি বস্তু আর আয়নার ভেতরে যে আমার ছবিটা দেখা যায় সেটাকেই বলা হচ্ছে প্রতিবিম্ব। পুকুরের জলের সামনে তুমি যদি দাঁড়াও তাহলে দেখবে পুকুরের জলের ভিতরে তোমার ছবিটা দেখা যায়। ওই পুকুরের জলের ভিতরে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রতিবিম্ব, আর তুমি দাঁড়িয়ে আছো, তুমি হচ্ছে বস্তু। তাহলে এই ক্ষেত্রেও সেই রকম আমরা প্রতিবিম্ব গঠন করব। এবার প্রতিবিম্ব গঠন করার জন্য আমি দুটি দর্পণ নিয়েছি, দুটি দর্পণ। এই দর্পণটা সকলেই চিনি, এটা হচ্ছে সমতল দর্পণ। এই দর্পণেই আমরা নিজের মুখটা দেখি, তাহলে এটা সম্পর্কে বলার কিছু নেই। এই দর্পণটা, এই যে দর্পণটা, এটা হচ্ছে গোলীয় দর্পণ বা এর আরেক নাম হচ্ছে অবতল দর্পণ। এবার এই দর্পণটা কীরকম, একটু বাঁকা বাঁকা টাইপের দর্পণ। এর গোলীয় দর্পণ বা অবতল দর্পণ এই সম্পর্কে আমাদের পরে পড়া হবে। শুধু আমাদের এটুকু জানা দরকার যে এই দর্পণটা কোথায় থাকে আমি একটু বলে দিচ্ছি। এই দর্পণটা থাকে, তোমরা দেখবে মোটর গাড়ির যে হেডলাইট, সেই হেডলাইটে এই দর্পণটি থাকে। লাইট কাঁচের ভিতরটা থাকিয়ে দেখবে, সেই কাঁচের ভিতরে কিন্তু এই দর্পণটি আছে। এছাড়া তোমরা যদি কোনোদিন দাঁতের ডাক্তার দেখাতে যাও, তাহলে দাঁতের ডাক্তার দেখালে দেখবে যে দাঁতের ডাক্তারের কাছে একটা ছোট দর্পণ আছে। সেই দর্পণটা কিন্তু এরকম বাঁকানো। তাহলে এরকম বাঁকানো দর্পণ বিভিন্ন জায়গাতেই কিন্তু ব্যবহৃত হয়। এবার আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে প্রতিবিম্ব, কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। আমি মনে করছি যে এই রকম জায়গাতে একটি বস্তু আছে, এখানে বস্তু। তাহলে আমি লিখলাম এটা হচ্ছে একটা কি বলতো, বস্তু। এবার বলবে যে বস্তুটা বিন্দুর মতো কেন? না, বস্তু অনেক বড় হয়। সেই বড় বস্তু, যেমন এটা একটা বস্তু অনেক বড়, কিন্তু এই বড় হলেও এই বস্তুটা তো বিন্দু দিয়েই তৈরি, অসংখ্য বিন্দু বিন্দু নিয়েই তো এই বস্তুটা তৈরি হয়েছে। তাহলে সুতরাং আমি প্রথমে বস্তুটাকে বিন্দু দিয়ে আলোচনা করব, তারপরে বড় বস্তু সম্পর্কে আমি বলবো। ঠিক আছে, তাহলে এখানে বস্তু। এইবার আমি কি করেছি, এই বস্তুর প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে একটু দেখা যাক। আমি মনে করছি এই বস্তু থেকে একটা আলোকরশ্মি এইভাবে গেল, একদম সোজা পথে চলে যাবে, এটা গেল। যেই আয়নাতে গেল, আয়নার থেকে এটার কি হবে, প্রতিফলন হবে। তা এই প্রতিফলিত রশ্মি কোনো একদিকে যাবে, এখনো বলা হয়নি তোমরা কোন দিকে যাবে। এই দর্পণের প্রতিফলিত রশ্মি কোন দিকে যায় আমি হয়তো বলিনি, পরে বলবো। আমি মনে করছি এই দর্পণের প্রতিফলিত যে রশ্মিটা, সেই রশ্মিটা এই পথ দিয়ে বেরিয়ে যাবে। ওকে, আবার এই বস্তু থেকে আরেকটি আলোক রশ্মি আসছে। আমি মনে করছি এই আরেকটি আলোক রশ্মি এখানে এলো। তাহলে এই আলোক রশ্মিটার থেকেও এই আলোক রশ্মিটা প্রতিফলিত হবে, এই আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে এই দিকে গেল। যার ফলে কি হলো দেখো, এই রশ্মিটা আর এই দুটি রশ্মি পরস্পর একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। মিলেছে, এই যে যেখানে মিলল, এই জায়গাতে যেখানে মিলিত হলো, এই জায়গাতেই তৈরি হলো এই বস্তুটার প্রতিবিম্ব। প্রতিবিম্ব। তাহলে খেয়াল করো, কোনটা বস্তু, এটা বস্তু। প্রতিবিম্ব কোনটা, এখানে প্রতিবিম্ব। কিভাবে তৈরি হলো, বস্তু থেকে দুটি আলোক রশ্মি নেওয়া হলো। দুটি আলোক রশ্মি কেন, অসংখ্য আলোক রশ্মি নেওয়া যায়, কিন্তু অসংখ্য আলোক রশ্মি নিলে আমার ছবিটা দেখতে তো আর ভালো লাগবে না। আমি কমপক্ষে দুটি আলোক রশ্মি, কোনো একটা বস্তুর যখন প্রতিবিম্ব তোমরা তৈরি করবে, তোমরাও কমপক্ষে দুটি আলোক রশ্মি নেবে, এবং সেই দুটি আলোক রশ্মি নেওয়ার পর এখানে প্রতিবিম্বটা তৈরি হলো। প্রতিবিম্ব সম্পর্কে আমাদের পরে অনেক আছে, আমি শুধু এখন বোঝানোর জন্য যে প্রতিবিম্ব কাকে বলে এবং প্রতিবিম্ব কয় প্রকার, এইটার জন্য আমি এখানে একটা ছবি আঁকবো আর এখানে একটা ছবি আঁকবো, শুধু এইটুকু দেখো। তাহলে এখান থেকে দুটি আলোক রশ্মি বেরিয়ে এলো বস্তুটির থেকে, সেই দুটি আলোক রশ্মি প্রতিফলনের পর এখানে মিলিত হলো। তাহলে এখানে কোন ঘটনাটা ঘটলো, এখানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে প্রতিফলন। প্রতিফলন, হ্যাঁ প্রতিফলনই হবে, কারণ এটা দর্পণ, দর্পণ থেকে প্রতিফলন হয়। তাহলে আলোর প্রতিফলনের ফলে বস্তুর এখানে একটা প্রতিবিম্ব তৈরি হলো। বেশ, এবার সমতল দর্পণে যাই। সমতল দর্পণের ক্ষেত্রে আমি মনে করছি এখানে একটা বস্তু আছে, সমতল দর্পণে এরকম জায়গাতে একটি বস্তু আছে, আমি এখানে লিখলাম এটা হচ্ছে একটা বস্তু। এইবার এক্ষেত্রে কি হবে, এই বস্তু থেকে
আলোক রশ্মি নির্গত হবে। এই যে বস্তু থেকে একটি আলোক রশ্মি নির্গত হলো এইভাবে, এখান থেকে আলোক রশ্মি এইদিকে আসছে আয়নার দিকে। তাহলে এইভাবে যদি আয়নার উপর কেমনভাবে পড়লো না, দেখো আয়নার উপর, এটা যদি আয়না হয়, দেখো আয়নার উপর একদম লম্বভাবে এসে পড়েছে এইরকমভাবে। তা আয়নার উপর যদি কোনো আলোক রশ্মি লম্বভাবে এসে পড়ে এইরকমভাবে, সে লম্বভাবেই নির্গত হবে। তাই এক্ষেত্রে এই যে আলোক রশ্মিটা, এই আলোক রশ্মিটা আবার এই পথ বরাবর এইরকমভাবে এই পথেই কিন্তু নির্গত হয়ে বেরিয়ে যাবে। ঠিক এইবার এই বস্তুটা থেকে আরেকটি আলোক রশ্মি, আমি মনে করছি এদিকে অপর একটি আলোক রশ্মি এলো, এদিকে এলো। এবার এই আলোক রশ্মিটা কোন দিকে যাবে না, দেখো এই আলোক রশ্মিটা প্রতিফলন হবে। কেমন প্রতিফলন, এটাকে যদি আমি অবিলম্ব করি এখানে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ এই আলোক রশ্মিটা এই পথ বরাবর বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো এই দুটি আলোক রশ্মি যারা এখানে প্রতিফলনের পর বেরিয়ে গেল, এই দুটি আলোক রশ্মি কি মিলবে না, তারা কখনোই কিন্তু মিলবে না। কেন না, তারা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে আলোক রশ্মিগুলিকে একটু পেছন দিকে আয়নার পেছনে ডট ডট লাইন দিয়ে একটু বাড়াতে হবে, এইরকমভাবে একটু ডট ডট লাইন দিয়ে বাড়াতে হবে। কেন, এদিকে তো আর আলোক রশ্মি যায়নি বা এদিকে প্রতিবিম্ব তো কিছু হয়নি, তাই আলোক রশ্মিগুলোকে ডট ডট দিয়ে বাড়াতে হবে। এখান থেকেও যদি আমি ডট ডট দিয়ে বাড়াই এই জায়গার থেকে, তাহলে এইরকমভাবে ডট ডট দিয়ে যদি লাইনগুলোকে আমি পেছন দিকে করি, পেছনে করি, আলোক রশ্মি কিন্তু কোনো পেছনে যায়নি, আলোক রশ্মি পেছন দিকে যায়নি, কিন্তু আমি এই লাইনটিকে ডট ডট দিয়ে পেছন দিকে আমি করলাম। তাহলে কি মনে হচ্ছে, দেখো মনে হচ্ছে যেন এই বিন্দুটা থেকে আলোক রশ্মি দুটি বেরিয়ে যাচ্ছে। এটাকে কি বলা হয়, এখানে যেমন দুটি আলোক রশ্মি পরস্পর কি হলো, একসঙ্গে মিলিত হয়েছে। তাহলে এখানে মিলিত হলো, আমি এখানে লিখে দিচ্ছি, এখানে আলোক রশ্মিগুলি পরস্পর একসঙ্গে মিলিত হয়েছে। আর এখানে আলোক রশ্মিগুলি কি মিলিত হচ্ছে না, বরং কি মনে হচ্ছে একটা বিন্দু থেকে আলোক রশ্মি দুটি পরস্পর দূরে সরে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কি বলা হয়, এক্ষেত্রে বলা হয় অপসৃত হচ্ছে, অপসৃত, অপসারিত, দূরে সরে যাওয়া, সেটাকে বলা হয় অপসৃত হচ্ছে। অর্থাৎ একটা বিন্দু থেকে আলোক রশ্মিগুলি দূরে সরে যাচ্ছে। এখানে কিন্তু সেটা হয়নি, এখানে দূরে সরে যায়নি, বরং আলোক রশ্মি দুটি পরস্পর কাছাকাছি এসে কি হয়েছিল, মিলিত হয়েছে। আর এখানে পরস্পর দূরে সরে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই বস্তুটার প্রতিবিম্ব কোথায়, এখানে তৈরি হয়েছে। আমরা জানি আয়নার ভিতরে প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে এই বস্তুর প্রতিবিম্ব এটা আমি এখানে লিখলাম, এটা হচ্ছে বস্তুটার প্রতিবিম্ব। তাহলে এই ছবিটার ক্ষেত্রে এটা হলো বস্তু, এটা হলো প্রতিবিম্ব, আয়নাটার ভিতরে প্রতিবিম্ব তৈরি হয়েছে। আর এই ছবিটার ক্ষেত্রে এটা হলো বস্তু, তার প্রতিবিম্ব এটা, এটা আয়নাটার বাইরেই প্রতিবিম্বটা তৈরি হয়েছে। সুতরাং দু ক্ষেত্রে প্রতিবিম্ব দু রকমের কি হয়েছে, এক ক্ষেত্রে আলোক রশ্মি দুটি মিলিত হয়েছে, অপর ক্ষেত্রে আলোক রশ্মি দুটি অপসৃত হয়েছে। এবার যদি প্রশ্ন, তাহলে প্রতিবিম্ব কাকে বলে, তাহলে এখানে কি লেখা আছে দেখো, আমি লেখাটা একবার পড়ে দিই। কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ, একটা বিন্দু বস্তু, সেখান থেকে আলোক রশ্মি গুচ্ছ আসছে। কটি আলোক রশ্মি আসছে দেখো, দুটি আলোক রশ্মি আসছে। এই একটি আলোক রশ্মি এদিকে যাচ্ছে, এই একটি আলোক রশ্মি এইদিকে আসছে। তাহলে দুটি আলোক রশ্মি, দুটির থেকে বেশিও নেওয়া যায়, একের থেকে বেশি আলোক রশ্মি হলেই তাকে আমরা বলি আলোক রশ্মি গুচ্ছ। তাহলে কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ, এখানেও দেখো এই বিন্দু থেকে কটি আলোক রশ্মি আসছে, দুটি। তাহলে কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ। প্রতিফলন বা প্রতিসরণ, এই প্রতিসরণ কথাটা আমি এখানে দিলাম, যদিও আমরা এখনো প্রতিসরণ বলিনি, আমরা এর পরে প্রতিসরণ আছে, আমরা সেখানে প্রতিসরণ পড়ব, শুধু কথাটা এখানে বলে রাখলাম। প্রতিফলন বা প্রতিসরণের পর দেখো এক্ষেত্রে কিন্তু কি হয়েছে বলতো, প্রতিফলন হয়েছে, যেহেতু দর্পণ, দর্পণের প্রতিফলন, এখানেও দর্পণের প্রতিফলন। তাহলে প্রতিফলন হয়েছে বা প্রতিসরণের পর কিছু কিছু জায়গা আছে যেখানে প্রতিসরণ হবে, আমি সেই জায়গাগুলি পরে বলবো। তাহলে প্রতিফলন বা প্রতিসরণের পর অন্য কোনো বিন্দুতে মিলিত হয়। এই যে প্রতিফলনের পর অন্য একটা বিন্দুতে কি হয়েছে বলো তো, মিলিত হয়। অথবা অথবা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। অথবা কি মনে হবে, অপর একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে। দেখো
এইখানে ওদিকে দূরে সরে যাচ্ছে, এখানে দূরে সরে যাচ্ছে, এই দূরে সরে যাওয়াটাকে কি বলা হয়? অপসৃত হওয়া। তাহলে হয় মিলিত হবে আর না হয় অপসৃত হবে, এই দুটি জিনিস। যদি এটা হয় তবে ওই দ্বিতীয় বিন্দুকে, এবার দ্বিতীয় বিন্দু কোনটা? এই বস্তুটাকে আমি যদি বলি প্রথম বিন্দু, তাহলে প্রতিবিম্বটা হবে দ্বিতীয় বিন্দু। এই বস্তুটাকে যদি আমি বলি প্রথম বিন্দু, তাহলে প্রতিবিম্বটা হবে দ্বিতীয় বিন্দু। তাহলে এই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে, এই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। অর্থাৎ এটা হলো প্রতিবিম্ব। কার প্রতিবিম্ব? এই 1 নম্বরে বস্তুর প্রতিবিম্ব। এটা হলো প্রতিবিম্ব। কার প্রতিবিম্ব? এই যে 1 নম্বর বিন্দু, এই বস্তুটার প্রতিবিম্ব। তাহলে সুতরাং দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। এইবার এই জায়গা থেকে আমরা প্রতিবিম্বকে দুটি ভাগে ভাগ করেছি। কীরকম? যেখানে তোমরা দেখবে যে আলোকরশ্মি দুটি মিলিত হয়েছে সেখানে প্রতিবিম্বটা আলাদা, আবার যেখানে দেখবে আলোকরশ্মি দুটি একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে, দূরে সরে যাচ্ছে, সেখানের প্রতিবিম্বটা একরকম। তাহলে এই দুটি ভাগের জন্য আমাদের এখানে প্রতিবিম্বটি দুটি ভাগ। কি কি প্রতিবিম্ব? এই যে প্রতিবিম্বটা, এই প্রতিবিম্বটার নাম হচ্ছে, লিখছি আমি এখানে, সদ্বিম্ব। সদ্বিম্ব, এইটা এই প্রতিবিম্বটার নাম। অর্থাৎ যেখানে আলোকরশ্মি মিলিত হবে তার নাম সদ্বিম্ব, আবার যেখানে আলোকরশ্মি অপসৃত হবে সেখানে এই প্রতিবিম্বটার নাম হচ্ছে অসদ্বিম্ব। অসদ্বিম্ব, এটা ঠিক। অর্থাৎ এটা সৎ প্রতিবিম্ব, এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। মিলিত যদি হয় তাহলে সৎ প্রতিবিম্ব, আর যদি একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে অসৎ প্রতিবিম্ব। এবার প্রশ্ন যে তাহলে সৎ প্রতিবিম্ব কাকে বলে? দেখো খুব সহজ। কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তবে এই লাইনটা লেখার দরকার নেই, এইটা তবে যদি মিলিত হয় তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলে। ওকে, এবার যদি বলে তাহলে অসদ্বিম্ব কাকে বলে? অসদ্বিম্বের ক্ষেত্রে কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ, এটা তো অসদ্বিম্ব, কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ এই লাইনটা তখন লেখার দরকার নেই, এটা ঠিক। তখন এই লাইনটা লিখবে, এই লাইনটা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এটা বোঝা গেল? আবার বলে দিচ্ছি অসৎ প্রতিবিম্ব কাকে বলে বা সৎ প্রতিবিম্ব কাকে বলে। সৎ প্রতিবিম্ব হচ্ছে কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সৎ প্রতিবিম্ব বলে। এবার অসৎ প্রতিবিম্ব কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এই যে একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। সুতরাং এখানে দুটি কথা আছে, একটা মিলিত হয় আর একটা অপসৃত হয়। যখন মিলিত হয় বলবে তখন সদ্বিম্ব, যখন অপসৃত হয় বলবে তখন অসদ্বিম্ব, আর যখন দুটিকে একসঙ্গে বলবে তখন বলবে এটার নাম হচ্ছে প্রতিবিম্ব। বোঝা গেল? এইবার যে সদ্বিম্ব অসদ্বিম্ব আমরা কোথায় দেখতে পাই? দেখো অসদ্বিম্ব হচ্ছে আমরা যদি সমতল দর্পণের সামনে দাঁড়াই, এই যে দর্পণ, দর্পণের সামনে যে মুখটা দেখতে পাই এটা সর্বদা অসদ্বিম্ব, সবসময় অসদ্বিম্ব। দর্পণের সামনে যে সমতল দর্পণ, যে আয়নার সামনে আমরা মুখ দেখি, সেটা অসদ্বিম্ব। এবার সদ্বিম্ব কোথায় দেখা যায়? সদ্বিম্ব দেখা যায় সিনেমার পর্দা, অর্থাৎ যদি হলের ভিতরে আমরা সিনেমা দেখি তাহলে সেক্ষেত্রে কি হয়, ওই সিনেমাটাকে দেখবে আলো ফেলা হয় পর্দার উপরে, সাদা পর্দার উপর, সেই পর্দার উপরে সিনেমাটিকে দেখা যায়, সেটা হচ্ছে সদ্বিম্ব। সুতরাং এখান থেকে আমরা পার্থক্য করতে পারি সদ্বিম্ব আর অসদ্বিম্বের পার্থক্য। কি পার্থক্য না, দেখো সদ্বিম্ব আর অসদ্বিম্ব যদি পার্থক্য করি, প্রথম কথা সদ্বিম্বের ক্ষেত্রে বলা যায় যে আলোকরশ্মিগুলি প্রতিফলন বা প্রতিসরণের পর মিলিত হয়। অসদ্বিম্বের ক্ষেত্রে কি বলবো? অসদ্বিম্বের ক্ষেত্রে বলবো আলোকরশ্মিগুলি প্রতিফলন বা প্রতিসরণের পর অপসৃত হচ্ছে বলে মনে হয়, একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য, সৎ প্রতিবিম্ব, এই যে সৎ প্রতিবিম্ব যেটা বললাম সিনেমার পর্দা, সেটাকে চোখে দেখা যায়
আবার পর্দাতে ফেলা যায়, সিনেমার পর্দায় ফেলা যায়। সুতরাং সৎ প্রতিবিম্ব চোখে দেখা যায়, পর্দাতেও ফেলা যায়। অসদের ক্ষেত্রে কি হবে? অসৎ প্রতিবিম্ব চোখে দেখা যায়, কারণ আয়নার প্রতিবিম্ব আমি চোখে দেখতে পাই, কিন্তু পর্দায় ফেলা যায় না। হয়েছে? এইবারে আরেকটা কি পার্থক্য বলা যেতে পারে? আরেকটা পার্থক্য বলা যেতে পারে যে এইরকম যদি গলীয় লেন্স হয়, এটাকে বলা হয় অবতল, দর্পণ হয় অবতল দর্পণ। অবতল দর্পণ আর উত্তল লেন্সে সৎ প্রতিবিম্ব তৈরি হয়, আর সমতল দর্পণ বা যে কোনো লেন্সে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। ওকে, আবার বলছি, এই পয়েন্ট শেষ, লাস্ট পয়েন্টটা 3 নম্বর। উত্তল দর্পণ, এই অবতল দর্পণ এবং উত্তল লেন্সে সৎ প্রতিবিম্ব গঠিত হয়, আর সমতল দর্পণ এবং যে কোনো লেন্সে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়।